বিএনপির যারা নেতৃত্ব তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, যারা বিএনপির ভালো মানুষ। এখন কেন্দ্রীয় অফিস বলেন, বিভাগীয় নেতৃত্ব বলেন, উপজেলা নেতৃত্ব বলেন, কেউ পারছেন না। এখানে যে যার মতো করে চালাচ্ছেন এবং সবাই বলার চেষ্টা করছেন যে এখন তারেক রহমান সাহেবের যে উপস্থিতি, এটি বিএনপিকে নিয়ন্ত্রণ করার জন্য বা বিএনপিকে উজ্জীবিত করার জন্য বা বিএনপিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়া এই মুহূর্তে সম্ভব নয়। এবং ঘটনা তাই হলো যে যদি আপনি ইন্ডিভিজুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট তারেক রহমান সাহেবকে চিন্তা করেন, তার জীবনের ঝুঁকি, তারপরে তার প্রাণের ঝুঁকি, এটা সেই আগস্ট মাসে যেমন ছিল তার সাথে এখন আরো মারাত্মক আকার ধারণ করেছে, এটা সত্য। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে তার যে প্রয়োজনীয়তা, সেটা আগস্ট মাসে তার যে প্রয়োজনীয়তা ছিল বাংলাদেশে তার চেয়ে কোটি কোটি গুণ বেড়ে গেছে। কাজেই তার জীবনের চাইতেও দেশের প্রয়োজনটা এই মুহূর্তে খুব বেশি হয়ে পড়েছে, বিশেষ করে তার দলকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন তিনি যদি বাংলাদেশে থাকতেন, তিনি যদি সারা বাংলাদেশে ভ্রমণ করতেন, জনগণের সঙ্গে কথা শুনতেন এবং তার দলের যে সকল মন্দ মানুষ, লাঠিয়াল বাহিনী, দুর্নীতিবাজ, তিনি যদি তাদেরকে শাসন করতে পারতেন, তাহলেই বিএনপির জন্য একটা ভালো সময় আগামীতে আশা করা যেত। কিন্তু এখন যে অবস্থা চলছে, এই অবস্থা যদি মোটামুটি মাসখানিক চলতে থাকে, তখন জনাব তারেক রহমান সাহেবের ফিরে আসা, তার ইমেজ, কিংবা তাকে যেভাবে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশ নায়ক, এসব তো একেবারেই অসম্ভব একটা বিষয়ে পরিণত হয়ে যাবে। অধিকান্ত বেগম খালেদা জিয়ার যে ভাবমূর্তি, এটাও ধরে রাখা যাবে না। বিএনপি যে সকল শীর্ষ নেতৃবৃন্দ, ধরেন 10-12 যারা আছেন, এই 10-12 জনের মধ্যে সেই 15 দিন আগে যারা কথা বলতেন, আপনি দেখবেন যে গয়েশ্বর বাবু চুপ হয়ে গেছেন, মির্জা আব্বাস চুপ হয়ে গেছেন, মির্জা ফখরুল সাহেব চুপ হয়ে গেছেন, তারপর আরো অনেকে, তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। হাল আমলে সালাউদ্দিন সাহেব কথাবার্তা বলতেন, তিনিও গত 3-4 দিন ধরে এমন কথাবার্তা তিনি বলছেন না। তাহলে কি হলো? কি হচ্ছে বিএনপির মধ্যে? কি হচ্ছে দেশের মধ্যে? ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো দেশটাকে ছেড়ে দিয়েছেন আল্লাহর মাল হিসেবে, কুল্লু খালাস। ফলে এই আল্লাহর মালে দেশে যে যেখান থেকে পারছেন চেয়ারে বসে সেই সর্বনাশ তিনি করে যাচ্ছেন। ঘটনাটা অনেকটা এরকম যে রোম যখন পড়ছিল, নীল তখন বাঁশি বাজাচ্ছিল। তিনি এখন যমুনাতে বসে সংস্কার করছেন, তিনি যমুনাতে বসে ঐক্যমত্যের বৈঠক করছেন, তিনি যমুনাতে বসে চিন্তা করছেন যে ইংল্যান্ড থেকে তিনি যে একটা মহামূল্যবান পুরস্কার নিয়ে এলেন ব্রিটেনের রাজার কাছ থেকে, এরকম আরেকটি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কত দ্রুত আনা যায়। অ্যাটলিস্ট আর কিছু না হোক, তার বন্ধু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তার সঙ্গে কিছু একটা করা যায় কিনা। এই কারণ হলো উনি বিদেশে না গেলে, বিদেশি লোকদের সাথে ওনার উঠা বসা না হলে ওনার পেটের ভাত হজম হয় না এবং হবে না। ঠিক এরকম একটা অবস্থায় তিনি পুরো দেশটাকে আল্লাহর মাল রূপে ছেড়ে দিয়েছেন। আর এই সুযোগ নিয়ে আপনি এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে একটি ভয়াবহ ভূমিতে পরিণত হচ্ছে, রীতিমতো জঙ্গলে পরিণত হচ্ছে। মহাসড়কে ডাকাতি হচ্ছে এবং গ্রাম্য রাস্তা থেকে শুরু করে জেলা ডিস্ট্রিক্ট বোর্ডের যে রাস্তাগুলো রয়েছে, সেখানে গাছ ফেলে ডাকাতি করা হচ্ছে। ডাকাতির সঙ্গে সঙ্গে ঘুষ, দুর্নীতি, মামলা, সব কিছু চলছে।